তো একটা জিজ্ঞাসা হলো যে ঈদের খুতবায় সালাতের আগে, নামাজের আগে আধা ঘন্টা বয়ান করে ঈদের সালাত পড়িয়ে আবার বয়ান করা, খুতবা দেওয়া, এটা কতটুকু শরীয়ত সম্মত? জি, এটা শরীয়ত সম্মত নয়, এটা শরীয়তে জায়েজ নয়, বরং বিদাতের অন্তর্ভুক্ত। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, সহিহ মুসলিমে কিতাবুল ইদাইনের মধ্যে পাওয়া যাবে, মিশকাতুল মাসাবি এরও কিতাবুল ইদাইনের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের সালাতের আগে লা আজানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাইয়া, চারটি কথা বলেছেন যে ঈদের সালাতের আগে লা আজানা, কোনো আজান নেই, ওয়ালা ইকামাতা, কোনো একামত নেই, ওয়ালা নেদা, নেদা মানে ডাকাডাকি, আহ্বান, কোনো ডাকাডাকি আহ্বান নেই। মানে ঈদের মাঠে ঈদের সালাতকে কেন্দ্র করে যেমন আজান দেওয়া যাবে না, তেমন একামত দেওয়া যাবে না, অনুরূপ ঈদের মাঠে মাইকে ডাকাডাকি করা যাবে না। এই যে আর 5 মিনিট আছে, আর 1 ঘন্টা আছে, আর আধা ঘন্টা আছে, আসেন সালাত শুরু হবে ইত্যাদি ডাকাডাকি করা যাবে না, একদম স্পষ্ট নিষেধ। সহিহ মুসলিমের হাদিস এটি। শেষের কথা বলেছেন ওয়ালা শাইয়া, কোনো কিছুই নেই, মানে কোনো কিছুই নেই, মানে সালাতের আগে বয়ান চলবে না, ইসলামী জাগরণী চলবে না, কোনো আলোচকের, কোনো খতিবের কোনো ক্যাসেট বাজানো যাবে না, কোনো কিছুই নেই। ওয়ালা শাইয়া মানে কোনো কিছুই নেই। স্রেফ ঈদের সালাতের আগে মাঠে ঈদের যে তাকবীর, এই তাকবীর ধ্বনিত হবে, অন্য কিছু না। এর বাহিরে যাই করতে যাব সেটাই সুন্নাতের খেলাফ, সুন্নাতের পরিপন্থী, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আর কেউ যদি উল্টা বুঝতে চান তাহলে তাকে হাদিসের ব্যাখ্যা জানতে চাইতে হবে তার কাছে। বাংলাদেশের সব মাদ্রাসায় প্রায় ঘরেই মিশকাতুল মাসাবি আছে, ওখানে কিতাবুল ইদাইনের মধ্যে হাদিসটি পাবেন। মিশকাতুল মাসাবি কিতাবুল ইদাইনের ফাসলে আউয়াল, প্রথম অধ্যায়ে এই হাদিস আছে। তো এই হাদিস দিয়ে ওনার কাছে ব্যাখ্যা চান যে তাহলে এগুলোর ব্যাখ্যা কি, উনি তাহলে ব্যাখ্যা দেখ যেগুলোর ব্যাখ্যা কি। বিদায়গুলো থেকে বেঁচে থাকতে হবে। ঈদের আগে, সালাতের আগে স্রেফ ঈদের তাকবীর, সালাতের পরে খুতবা। জাযাকাল্লাহ খাইর।